প্রশ্ন কেতে? দেখো হটস্পট দিছি। সুপ্রিয়া ইয়ে করো, মিউট করো। হ্যালো হ্যালো। ওকে, প্রশ্নটা কি দেখা যাচ্ছে? ওকে, প্রশ্নটা কি বলছে কি? দ্য ট্রায়াল ব্যালেন্স অফ প্রদীপ এন্ড সন্স লিমিটেড এজ অন 31st ডিসেম্বর 2006 ওয়াজ অ্যাজ ফলোস। প্রদীপ এন্ড সন্স লিমিটেড ট্রায়াল ব্যালেন্স 31/12/2006। কি কি আছে? ক্যাশ, ক্যাপিটাল, সেলস, অ্যাকাউন্টস রিসিভেবল, পারচেজ, ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম মাথায় রাখবে। তারপর বলছে কি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1/1/2006, অ্যাকাউন্টস পেয়েবল, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আচ্ছা, বোঝা দিব আমরা। আচ্ছা, গেইন অন সেল অফ ফিক্সড হচ্ছে আমি অ্যাসেট বেচে লাইছি, ঠিক আছে, একটা অ্যাসেট ছিল সেটা বিক্রি করছি, কিন্তু যার বই মূল্য যেটা আছে পুস্তক মূল্যের চেয়ে বা লিখিত মূল্যের চেয়ে তার বেশি দামে বেচছি, তাহলে এটা আমার একটু লাভ হয়েছে। কথা কথা ইয়া ছিল, লেখা ছিল যে এটার দাম হয়েছে 10,000 টাকা, এখন বেচছি কত 15,000 টাকা, 5,000 টাকা আমার কি লাভ। অর্থাৎ একটা অ্যাসেট বিক্রি করে আমার লাভ হয়েছে। রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, অফিস ইকুইপমেন্ট, স্টোর ইকুইপমেন্ট, সাপ্লাইস, পেইড ইন। আচ্ছা, সমন্বয় আছে কি কি আমার? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপর আছে প্রিপেড রেন্ট। আমরা এই জায়গাটাতে একটু চলে আসবো। ওকে, আচ্ছা, প্রথমে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট আনি। ওকে, দেখো এখন এক্সেল শিটটা দেখা যাচ্ছে। আচ্ছা, পাশে কিন্তু প্রশ্ন দিয়ে দিছি, দেখা যায় না? প্রশ্নটা দেখা যায় কিনা? তাহলে প্রশ্ন প্রথম কি বলছে? কি বলছে? লেখছে 10 কলাম ওয়ার্কশিট। বলছে রিকোয়ারমেন্ট বলছে 10 কলাম ওয়ার্কশিট, এটাই তো? আচ্ছা, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত? 35,000 টাকা, 31/12/2000 এতে। তাহলে আমরা বলছিলাম এটার জন্য কি করতে হবে আমাদের? তাহলে অ্যাকাউন্ট যাবে কি হবে এটা? ইমিডিয়েট ডেবিট, পারচেজ ক্রেডিট। তাহলে পারচেজের ক্রেডিট কত? 35,000। আর ডেবিটে কি হবে? এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি খুলেন, এন্ডিং ইনভেন্টরি খুলেন। ইনভেন্টরি ডেবিট কত? 35,000। এক নম্বর শেষ। দুই কি বলছে? প্রিপেড রেন্ট। আগে আছে রেন্ট, রেন্ট মিলে কি আছে?
রেন্ট এক্সপেন্সের মিলে এখন আমার কি বলছে? প্রিপেড রেন্ট। রেন্ট এক্সপেন্স থেকে প্রিপেড হয়েছে কত টাকা? প্রিপেড হয়েছে 2000 টাকা। তাহলে লিখতে হবে প্রিপেড রেন্ট ডেবিট। তাহলে প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, ডেবিট 2000। ঠিক আছে। আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট কত হবে? 2000। ওকে, এরপরে কি বলছে? অ্যাক্রুড স্যালারি, স্যালারি এক্সপেন্স আছে। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তাহলে স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবল ক্রেডিট, ক্রেডিট কত হবে? 4000। আর স্যালারি এক্সপেন্স ডেবিটে 4000। ডেবিট 4000, ক্রেডিটে 4000। ডাউটফুল অ্যাকাউন্টস টু বি রিটেন অফ এগেনস্ট অ্যালাউন্স। আচ্ছা, এটা কথা কথা হচ্ছে আমার পুরাতন বিষয়টা সন্দেহজনক সঞ্চিতি। ডাউটফুল অ্যাকাউন্টস মানে কি? সন্দেহজনক, সন্দেহজনক হিসাব টু বি রিটেন অফ মানে অবলম্বন করে দিবে এগেনস্ট অ্যালাউন্স। এটা হচ্ছে কি? অবলম্বন করে দিবে অ্যালাউন্সের বিপরীতে। ঠিক আছে। তাহলে কি হবে? এটা টাকা পাওয়া যাবে না, শিওর কনফার্ম। তাহলে খরচ দিয়া খরচ, এটা হচ্ছে তোমার, তাহলে সঞ্চিতিটা কমে যাবে অ্যালাউন্সের বিপরীতে যেহেতু বলছে। তাহলে হবে ব্যাড ডেটস অ্যালাউন্স। এখানে কি আছে? অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে দুইটা অ্যাকাউন্টে আছে, আছে না? তাহলে যাবে তো হবে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডেবিট, আর কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। একই। নেক্সট বলছে মেনটেন এন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 10% অফ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে? 60,000 টাকা। তার মধ্যে 1000 টাকা যেহেতু অবলম্বন হয়ে গেছে, তাহলে থাকবে কত? 59,000। এবার 59,000 টাকা 60,000, 7%। যাবো দাও 4,130। তাহলে যাবো দাও ব্যাড ডেটস ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট। ব্যাড ডেটস অ্যাকাউন্টস আছে? তাহলে খুলেন ব্যাড ডেটস ডেবিট কত হবে? 7%। 49,000-এ 7%, 4,130। আর অ্যালাউন্স অফ ব্যাড ডেটস ক্রেডিট 4,130। ঠিক আছে। এনে দিই 3130 বইয়ের মধ্যে আছে তাহলে এই 7% কত আছে? 4,900 টাকার 3,130 টাকা হবে তো। বলো 49 ইন্টু 0.07। তাহলে এটা কি আরেকটা ই করে নিব? টাকা কত ছিল? ও 59,000, সরি সরি 59,000। তাহলে ঠিকই আছে, 4,130। না না 3 নাম্বারটা তোমার আর দেখ বুঝলে? ডাউটফুল অ্যাকাউন্টস কি আছে? ওটা তো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস। ব্যাড ডেটস আর ডাউটফুল অ্যাকাউন্টস দুইটা, কিন্তু ওটাতে আছে অ্যালাউন্স ফর, সঞ্চিতিটা আছে। 5 নাম্বার অফিস ইকুইপমেন্ট পারচেজ কত টাকা? 2,000 টাকা। তার 10% অবচয় হবে। কত পার্সেন্ট অবচয় হবে? তাহলে ডেপ্রিসিয়েশন ডেবিট, একেবারে ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে। তাহলে দুই খুলেন
ডেপ্রিসিয়েশন ডেবিট। আর ক্রেডিট কি হবে? অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন। এই টাকাটা হবে কত টাকা বলছিলাম? আমার কি আছে? অফিস ইকুইপমেন্ট আছে 10,000 টাকা, তার মধ্যে 2,000 টাকা আছে যেটা কিনছি 6 মাস আগে। তাহলে 2,000 টাকার হবে 6 মাসের অবচয়, আর 8,000 টাকা হচ্ছে 1 বছর অবচয়, 10%। ঠিক আছে, তাহলে টাকা হবে কত? 900 টাকা হবে। আচ্ছা, এটার বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করতেছি। বলছে কি যে ব্যাড ডেটস ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ক্রেডিট। এটা তো আমাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে বলছে যে একটা জিনিস আছে 10,000 টাকা, এটা আমার 2,000 টাকা হচ্ছে 6 মাস আগে কিনছি, তাহলে 1 বছর আগে ছিল কত? 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা হচ্ছে 1 বছর কাটছে, আর এটা কাটছে কত? 6 মাস। অবশ্যই বলছে 10% at the rate of 10%। তাহলে এই 8,000 টাকার 10% অবশ্যই কত হবে? 800 টাকা। 2,000 টাকার 10% অবশ্যই 200, কিন্তু 6 মাসের হবে কত? 100। মানে এই হচ্ছে 100, তাই মিলে হবে কত? 900। আমার টোটাল অ্যাসেট কত? 10,000 টাকা। তার ভিতরে যে এটা তো আমার ডিসেম্বর 31 তারিখের হিসাব, ঠিক না? তো এর ভিতরে আমি 2,000 টাকা সম্পদ আছে কিনছিলাম কয় মাস আগে? মাত্র 6 মাস আগে। 6 মাস আগে যে টাকাটা, এটার জন্য কি হবে? 10% 6 মাসের অবশ্যই, তার মানে 100। আর 8,000 টাকা পুরো 1 বছর কাটছে, সেটা জন্য হয়েছে 10%-এ 800। তাহলে 800 আর 100 900। আচ্ছা, নেক্সট কি বলছে? স্টোর ইকুইপমেন্ট ওয়াজ চার্জড উইথ অ্যান অ্যামাউন্ট অফ কত? 1500, হুইচ আর স্পেন্ট ফর কি? একটা রিপেয়ার এক্সপেন্স, ঠিক আছে, দিয়ে রাখছে কই? কি বলছে এখানে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলছে। স্টোর ইকুইপমেন্ট which was spent for repairing the trolley of the store। মানে একটা মেইনটেনেন্স খরচ আমি দিয়ে রাখছি কি এর ভিতর, সম্পদের ভিতর দিয়ে রেখে রাখছি। তাহলে মেইনটেনেন্স খরচটা আমার আলাদা বিষয়, তাহলে সম্পদ থেকে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে যাবে হবে কি? হুম, মেইনটেনেন্স বা রিপেয়ার এক্সপেন্স বলছেন এটা, রিপেয়ার এক্সপেন্স ডেবিট, আর স্টোর ইকুইপমেন্ট ক্রেডিট। যাবে হবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট, রিপেয়ার এক্সপেন্স ডেবিট কত টাকা হবে? যত টাকা দেওয়া আছে কত? 1500। আর স্টোর ইকুইপমেন্ট ক্রেডিট 1500 আছে না? আচ্ছা, এবার বলছে কি গুডস ডেস্ট্রয় বা গুডস ভ্যালুইং টাকা 1,000 টেকেন বাই দ্য প্রোপাইটার ফর পার্সোনাল ইউজ ওয়াজ ডেবিটেড টু পারচেজ। মালিক যেই এটা নিছিল গা, উত্তোলন করছে 1,000 টাকা পণ্য, সেটা কি করছে? হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য নিছে, সেটা লিখে রাখছে কি পারচেজের মধ্যে লিখে রাখছে। তাহলে পারচেজ কি হবে সেটা? হ্যাঁ, তাহলে কয়টা যাবে হবে না? এখানে দুইটা। কি কি প্রথমে কিসের জন্য যাবে হবে? উত্তোলন আর ক্রয়, তারপরে আবার ক্রয়, আবার যে লিখে রাখছে কোথায়? ক্রয়ের মধ্যে নেই। ক্রয় মানে তাহলে ক্রয় মাইনাস কমাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো পারচেজ ক্রেডিট 7 নাম্বার ক্রেডিট করবে, খেয়াল করবে এটা হচ্ছে হওয়ার কথা ছিল পারচেজ ক্রেডিট, বুঝছি এবার কি লিখে। পারচেজ ক্রেডিটের কথা ছিল মাইনাস, এরা উল্টা ডেবিট করে আছে কত? 1,000 টাকা। ঠিক আছে, তাহলে 1,000 টাকা তারা বাড়ায় দিছে, এই জন্য এটা কমাইতে হবে। তাহলে যাবে হবে ড্রয়িং ডেবিট, ড্রয়িং ডেবিট 1,000। আর যে জানি না তো কার সাথে এই হয়েছে, পেস্টা লাগছে তো একটা কথা, পেস্টা লাগে, তাহলে এরা মিলছে না। যেহেতু রেমিল মিলছে, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট হবে, সাসপেন্স। হ্যাঁ, 1,000। আর পারচেজ ক্রেডিট 2,000।
জার্নাল কি হবে? ড্রয়িংস। ড্রয়িংস কি আমার অ্যাকাউন্ট আছে? নাহলে খুলেন। ড্রয়িংস ডেবিট। ড্রয়িং ডেবিট কত? 1000। আর সাসপেন্স অ্যাকাউন্ট কত? সাসপেন্স অ্যাকাউন্ট 1000। আর পারচেস ক্রেডিট হবে কত? 2000। পারচেস ক্রেডিট কত? দেখো আগে আরো পারচেস ক্রেডিট কত আছে? 35,000। তার সাথে আরো 2000 অ্যাড করে দিলে কত হইব? 37,000। তোমরা এখানে 35,000 লোকের লোকের নিচে নিয়ে দিবা আরো 2000 ক্রেডিট। ঠিক আছে? এরপরে বলছে কি? সাপ্লাইস অন হ্যান্ড কত? আগে সাপ্লাইস কি ছিল? সাপ্লাইস ছিল। তাহলে সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট কত? 1500। আর সাপ্লাইস ক্রেডিট 1500। তাহলে দেখো 500 টাকা থাকবে। ছিল দেওয়া কত? সাপ্লাইস কত দেওয়া ছিল? 3000। হাতে রয়েছে কত? 500। তাহলে 2500। তাহলে একটা করে খালি রেখে আমরা কি লিখবো? টোটাল। এবার হচ্ছে আমাদের প্রশ্ন আপাতত ক্যান্সেল করে দেই। কি হয়েছে? কি হয়েছে বুঝি নাই। বুঝি নাই। সাপ্লাইস এক্সপেন্স আছে? সাপ্লাইস আছে। তাহলে সাপ্লাইস এক্সপেন্স অ্যাকাউন্ট খুলতে হবে না? ওই সাপ্লাইস করছি। সাসপেন্স, ওটা সাসপেন্স। আচ্ছা, এবার রেওয়ামিলের যোগফল বসাও। 2,68,000। ধন্যবাদ পরে। এই যোগফল কত দুই পাশে? হিসাবে এটা অল্প সম্ভব। 2,68,000 টাকা না? ওকে। এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে। 1 মিনিট। ক্যাশ কোনো পরিবর্তন আছে? ক্যাশের কোনো পরিবর্তন আছে কিনা? না থাকলে যেখানে আছে সেখানেই। তাহলে ক্যাশ ডেবিট কত? 30,000। এটা আমার কি হিসাব? সম্পদ। ডেবিট 30,000। তারপর হচ্ছে ক্যাপিটাল। ক্রেডিট কত? 1 লাখ। তাহলে ক্রেডিট পাশে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে কত? 1 লাখ। তারপরে সেলস ক্রেডিট কত? 1,50,000। এটা হচ্ছে আমার ইনকাম। 1,50,000 ইনকামের ক্রেডিট। তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কত? 59,000 নাকি? 59,000 ডেবিট না ক্রেডিট? ডেবিট 59,000। আর ব্যালেন্স শিটের ডেবিট কত? 59,000।
পারচেজ ডেবিট ছিল কত, ক্রেডিট হচ্ছে কত, তাহলে রয়েছে কত, ব্যালেন্স শিটের ডেবিট রয়েছে 33,000, তাহলে পারচেজ আমার কি খরচ 33,000। ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট হচ্ছে 3,000, এটা অন্যান্য আয়, ক্রেডিটে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে 3,000। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, আচ্ছা 3,000 থেকে 3,000 এটা তো মাইনাসের রেডি থাকে, তাহলে 5,130 কত হচ্ছে এটা, 2,000 আগে ছিল কি ক্রেডিট, 2,000 ক্রেডিট আরো খুশি ক্রেডিট কত 4,130, তাহলে 6,130 মাইনাস হচ্ছে 1,000, তাহলে কত হইব, ক্রেডিট হচ্ছে 5,130, এটা হচ্ছে দায় 5,130। মার্চেন্ট ইনভেন্টরি 45,000, এটা খরচ, না 1,000 তো ডেবিট হয়েছিল, জি 1,000 ডেবিট করে দিছি, কমাই দিছি। তাহলে থাকে 4,300 কিভাবে, 2,000 টাকা ক্রেডিট ছিল না আগে, ক্রেডিট, ক্রেডিটে 2,000 ছিল, আরো হয়েছে 4,000, কত হয়েছে 6,130 টাকা ক্রেডিট, ডেবিটে কত, 1,000 টাকা ডেবিট হয়েছিল, ডেবিট 1,000 টাকা কমবে, তাহলে 1,000 থাকে, তাহলে 4,130 টাকা থাকে। কেমনে 4,130, 4,130 আর হচ্ছে যোগ 2,000 কত হয়েছে 6,130, সেখান থেকে 1,000 টাকা ডেবিট, 1,000 টাকা কমবে 5,130। ওইটা না 1,000 টাকা, এই যে দেখেন, এই যে 2,000 টাকা আগে ছিল, জি 1,000 টাকা ডেবিট, ডেবিট 3,330 টাকা হলো ক্রেডিট। 3,330 কেন, এটা কি আপনার ও যে তুমি তো বই দেখে করছো, 7%, ওই ক্রেডিট, তাহলে তুমি 7%, 59,000 টাকা 7% করো, অ্যাকাউন্টস পেবল 10,000, তাই পাশে মার্চেন্ট ইনভেন্টরি এটা ব্যয়, ইনভেস্টমেন্ট ডেবিট, ওপেনিংটা ব্যয়, তারপর হচ্ছে গেইন অন সেল অফ কি অ্যাসেট কত 3,000, এটা আমার একটা লাভ, এটা আমার একটা আয় 3,000। রেন্ট এক্সপেন্স কত, রেন্ট এক্সপেন্স 14,000, আর ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে 2,000, তাহলে হচ্ছে 12,000, এটা এক্সপেন্স, তাহলে এটা হচ্ছে 12,000 খরচ। তারপরে স্যালারি এক্সপেন্স আগে ছিল 20,000, এখন আবার ডেবিট হয়েছে কত 4,000, তাহলে কত হবো 24,000, এটাও খরচ 24,000। রেন্ট এক্সপেন্স, হ্যাঁ 14 তে 2,000 বাদ গেলে তো 12,000ই থাকবে, বুঝি নাই কথাটা, কিসের তিনটা হিসাব, 2,000। অফিস ইকুইপমেন্ট কত 10,000, এটা আমার কি সম্পদ 10,000। এটা রেকর্ডিং কি বন্ধ আছে নাকি, না রেকর্ডিং হচ্ছে, তার মানে স্টোর ইকুইপমেন্ট ছিল 13,500, ক্রেডিট হয়েছে কত, তাহলে থাকবো হয়তো 12,000, এটা সম্পদ 12,000। সাপ্লাইস ছিল 3,000, আর ক্রেডিট হচ্ছে কত, তাহলে হচ্ছে 500, এটা হচ্ছে আমার সম্পদ 500। ফ্রেট ইন 2,500, এটা একটা খরচ 2,500, ক্রয় পরিবহন। হ্যান্ডলিং ইনভেন্টরি 35,000 ডেবিট, এটা আমার একটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। প্রিপেড রেন্ট 2,000 ডেবিট, এটাও একটা সম্পদ 2,000। স্যালারি পে দায় 4,000, 4,000 আয়
ব্যাড ডেটস, ব্যাড ডেটস কি? ব্যাড ডেটস 4,130, আর এটা ব্যয় 4,130। ডেপ্রিসিয়েশন কত? 900। এটা কি? ব্যয় 900। তারপরে অ্যালাউন্স ফর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 900, এটা হচ্ছে দায়, দায় পাশে 900। রিপেয়ার এক্সপেন্স খরচ 1500, রিপেয়ার এক্সপেন্স খরচে দিবে 1500। ড্রয়িং কত? 1000 ডেবিট। আর এটা কি? ড্রয়িং কোথায় যাবে? এটা তো খরচ হচ্ছে, ব্যালেন্স মানে এটা ব্যালেন্স শিটের ডেবিটে কত? 1000। এরপর কি আছে? সাসপেন্স অ্যাকাউন্টস, এটা কোথায় যাবে? এটা জানেন? না। অনিশ্চিত হিসাব, এটাও ব্যালেন্স শিটের, ব্যালেন্স শিটের কোথায়? ডেবিট দিকে হবে, ডেবিট দিকে। ব্যালেন্স শিটের ডেবিট। এটা খরচ বলতে পারতেছি না, খরচ বলতে পারতেছি। আর সাপ্লাইস এক্সপেন্স কত? 2500, এই 2500। এবার যোগ দেই আমরা। তোমরা যা কথা বলতেছো উল্টা পাল্টা সব কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো সব ইউটিউবে যাবে। আগের ক্লাসগুলো দেওয়া আছে, মিউট করে আসবে না কিন্তু সাউন্ড তো এই যে আমার মাইক থেকে যাবে। তোমাদের মুখ মিউট করতে হবে। দেখো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স 2,76,030 মিলছে। এবার ক্রেডিট পাশে কত আছে দেখো তো? 1,56,000। আর ডেবিট পাশের যোগফল কত হয়? ডেবিট দিকে কত? 1,25,530। তাহলে 1,56,000 থেকে বাদ দিলে থাকে কত? 30,470। 30,470। তাহলে এবার যোগ করো। 1,56,000। নাম কি? নিট ইনকাম। এটা বসবে কোথায়? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে কত? 30,470। এবার যোগ দাও আমার সম্পদ দায় পাশগুলো। 1,50,500। ওকে, দুই পাশে মিলে গেছে, তাহলে আমাদের অঙ্ক হয়েছে। ইনকাম কত হয়েছে?